হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আরেকটা আজকে নতুন ব্লগ নিয়ে। আমার এই ব্লগে সবাইকে মন থেকে সুস্বাগত। তো আজকে আমরা যাব জয় জগন্নাথকে নিয়ে মেরামত করার জন্য। ঠিক হবে এই জয় জগন্নাথ। চটপট করে তিনটা গাড়ি চলে আসলাম। দেখতেই পারতেছো খুব টানাটানি চলছে। জয় জগন্নাথ অনেক দিন থেকে বসা ছিল, যেহেতু জয় জগন্নাথের পুজো চলেই আসছে, তার জন্য আমরা চলে গেলাম তিনটা গাড়ি একসাথে হয়ে। জয় জগন্নাথকে ঠিক করতে হবে, তাই দড়ি বেঁধে ফটাফট টানাটানি স্টার্ট করলাম। এইদিকে আমার আরেক ড্রাইভার দেখো বসে কি করতেছে। এই গাড়িটির মধ্যে একটু প্রবলেম চলে আসে, যা দেখতেছিলাম সবাই চাকা জাম হয়ে আছে। অনেক দিন থেকে বসা ছিল, তাই চাকাটা জাম হয়ে আছে। আর এই গাড়িটি এত সহজে ঠিক হলো না। লাস্ট পর্যন্ত চাকা খুলে ব্রেক সরিয়ে দিলাম, তারপরে নিয়ে। আর এদিকে আমি বসে দেখতেছিলাম যে কি করে ব্রেক করব, কি করে স্টারিং কাটবো, ওটাই দেখতেছিলাম জয় জগন্নাথের মধ্যে বসে। পিছন দিকে আমার গাড়িও ব্রেক করতেছিলাম, তো আমি আরেকটি জয় জগন্নাথকে টানবো, তাই বেগাচ্ছিলাম গাড়িটা। বেগিয়ে বান দিব, বাইন্দা টাইনা নিয়ে যেতে হবে। তো ওইখান থেকে বাইর করলাম। আমারটা খুব অসুবিধা করে নাই, তো বেরিয়ে রাস্তার মধ্যে এইখানে কারেন্টের তার ছিঁড়ে গেছিল। জয় জগন্নাথ একটু উঁচু ছিল, তার জন্য উপরে লাগে গেছিল। সবাই পটাপট করে তিনটা গাড়ি বেরিয়ে গেলাম রাস্তার মধ্যে। জয় জগন্নাথের এতটাই লম্বা ছিল যে টার্নিং ঘুরতে খুব অসুবিধা হচ্ছিল। তার জন্য আমি সিগন্যাল দিয়ে বলতেছিলাম চলো চলো বলতেছিলাম। আস্তে আস্তে করে তিনটা গাড়ি বেরিয়ে পড়লাম রোডের মধ্যে। এদিকে এই ভাই করতেছি কি আবার, এই যে দেখো আরেকটি গাড়ি বেরিয়ে আসলো জয় জগন্নাথকে নিয়ে। বেশ বেরিয়ে পড়লাম সবাই একসাথে হয়ে। এবার চললাম আলিপুরে যাব। তিনটা জয় জগন্নাথের রিপেয়ার হবে আলিপুরে গিয়ে। এই যে এদিকে আমার গাড়ি আছে এখানে দাঁড়িয়ে। ব্রিজে গিয়ে একটু সমস্যা হলো, তারপরে আবার ব্রেক অয়েল ঢাললাম, এই সেই করলাম। চলো ঠিক আছে। ফাইনালি জয় জগন্নাথকে নিয়ে রওনা শুরু হলাম। তো কিছুটা ভিউ দেখো রাস্তাতে কি হচ্ছে কি না হচ্ছে দেখতে থাকুন। তো আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটাতে কিছু দূর আগে প্রবলেম আছে, সেই রাস্তাতে আমরা যাইতে পারি না জয় জগন্নাথকে নিয়ে। তো আবার ঘুরিয়ে রিটার্ন করতে হলো। সব কয়টা গাড়ি দাঁড়িয়ে গেছি এই যে এখানে। যখন রিটার্ন করতে লাগে তখন এই যে উপরে তার লেগে যায়, যার জন্য সব কয়টা গাড়ি ব্যাক করে আবার উল্টো অন্য রাস্তাতে গেলাম। এখন চললাম অন্য একটা রাস্তাতে, সেখানে একটা দুর্ঘটনা হয়। পিছনে দুটা গাড়ি ঠিকঠাক চলছিল, কিন্তু আমার গাড়িতে এক টোটোতে লাগা যায় জয় জগন্নাথ। এখানে একটু সমস্যা হয়েছিল, তারপরে আবার চললাম। রাস্তার ভিউটা দেখো গাইস। এখন পৌঁছাইলাম শামুকতলা রোড।
আমাদের গাড়িগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তিনটা গাড়ি যখন একসাথে জয় জগন্নাথ টানে টানে নিচ্ছিলাম, সবাই তাকায় তাকায় দেখতে পাচ্ছিল, খুব সুন্দর লাগতেছিল কিন্তু। সবাই একসাথে দাঁড়িয়ে গেলাম, খুব খিদেও লাগছিল, তো চটপট করে ভাবলাম কিছু একটা খেয়ে নিই। যেহেতু আমরা ঠাকুরের কাজ করতেছিলাম, সবাই ডিসিশন নিলাম আজকে আমরা নিরামিষ ভাত খাবো। তার জন্য সবাই রেস্ট করে এখন যাব হোটেলের দিকে যাচ্ছি, গিয়ে দেখি কী খাওয়া পাওয়া যায় নিরামিষের মধ্যে। আমিষ খাবো না, ঠাকুর নিয়ে যাচ্ছিলাম, তো চটপট করে হাত পাওয়া ধুয়ে বসে গেলাম খাওয়ার জন্য বসে খাচ্ছিলাম সবাই মিলে। আবার চললাম। আলিপুর না পৌঁছাইতেই এই যে জয় জগন্নাথকে পুজো দেওয়া শুরু হয়ে গেল। তো একজন লোক আসছে দৌড়াইয়া পুজো দেওয়ার জন্য, এখানে আবার দাঁড়ালাম, পুজো করলাম। তারপরে দেখো এখন যে জায়গাতে যাব ওই জায়গাতে জয় জগন্নাথের রিপেয়ার চলবে, যে লাস্ট পর্যন্ত ওই জায়গাতে আমরা ফাইনালি পৌঁছায় গেলাম। ওই জায়গাতে জয় জগন্নাথকে রাখলাম, টাকা টুকা নিয়ে নিলাম, নিয়ে বেরাবো এখন। এই যে পুরোহিত, ইনারাই বানাবে জয় জগন্নাথকে, নতুন করে তৈরি করবে। এই যে আমার বাচ্চা, তিনটা গাড়ি একসাথে।